আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আমরা কিভাবে আমাদের 20 হাত এবং 15 হাতের গরু এবং ছাগলের খামারের ভর্তির জন্য কতটুক এবং কত হাজার টাকার টিন কিনলাম এবং ওই টিনগুলি কি গাড়ি দিয়ে নিয়ে আসলাম ওই বিষয়ে সম্পূর্ণ এই ভিডিওতে পাবেন। ভিডিওটি আমাদের পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা কি কি বিষয় নিয়ে এসে কাজ করি। আমরা আমাদের এই স্পেশাল এগ্রো চ্যানেলটির ভিতরে আমরা সমস্ত রকমের কৃষি সেক্টরের যত প্রকারের ভিডিও আছে ওই ভিডিওগুলো নিয়ে কাজ করি। তো আমি সকাল সকাল মিস্ত্রির কাছ থেকে হিসাবটা নিয়ে তারপরে উদয়পুর মহাদেব দিঘির পাড়ে টিনের দোকানে ঢুকে গেলাম। তারপরে 25 এর 24টি টিন নিয়ে নিলাম দাম দর করে। তারপরে টিন দোকানের মালিক উনার যে লেবার আছে ওই উনার লেবার গুলা দিয়ে আমার গাড়িতে টিন গুলাকে উঠাই দিল। তারপরে টিনগুলি উঠানোর পরে গাড়িটাকে সাইড করে লাগিয়ে, আর একটা কথা বলতেই ভুলে গেলাম, আমাদের প্রত্যেকটা টিনের ভানের দাম পড়েছে 3500 টাকা করে। ওই একটা টিনের ভানের ভিতরে 60টা করে টিন থাকে। তো আমাদের টোটাল টিনের ভান 3 7 21, প্রায় 3 বান 3টা টিন লেগেছে। তারপর আমাদের গরুর খামারে যে ঘাসগুলা কাটি ওই মেশিনটার যে ব্লেড গুলা আছে ওইগুলা খারাপ হয়ে গেছে, তার জন্য অতুল হার্ডওয়ার্কস থেকে একটা রেত নিতে হবে। তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম, ওইখানে গিয়ে একটি রেত নিয়ে নিলাম। বড় থেকে 50 টাকা মাত্র রেট নিয়েছে। বাড়িতে নিয়ে আসার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমাদের গাড়ি যেখানে ছিল ওইখানে আমি চলে আসলাম। তারপরে আকাশের সাথে দেখা হলো। তারপরে আকাশ, এই যে দেখতে পাচ্ছেন আকাশ আমাকে দেখে একটা প্রশ্ন করলো, তোর কি খাইয়া দেয়া কোনো কাম নাই? আমি বললাম যে কেন এই প্রশ্নটা করা হইলো? বলতেছে যে তুই শুধু ভিডিও আর ভিডিও করস, তোর শরম বরম কিছু নাই। তারপরে দিয়ে আমি কইলাম যে ঠিক আছে ভাই, তুমি এই মোবাইলটা নো হাতে নিয়ে সেটা তুমি ভিডিওটা করো। তারপরে আকাশে একটা বড় করে লাল বেটকি দিছে, লাল বেটকি দিয়ে সেটা তারপরে কইতাছে যে ভাই এটা তো আমার দ্বারা হইতো না। কি হইতো না? ও আমার লজ্জা লাগে। ও ভাই লজ্জা শরম তো, তারপরে আমি উত্তরে তারে কইলাম যে লজ্জা শরম তো ভাই পকেটে রাখতে হইব, ইউটিউবার হইতে হইলে বেশরম হইতে হইব। মাঝে মধ্যে মানুষের পাগল, তারপরে কিছু কিছু ভাষা যেগুলা মানুষ ইউজ করে ওইটা তো আপনারা জানেনই। আচ্ছা, পরবর্তী ভিডিওতে এটা নিয়েও আলোচনা করলাম। তারপরে ঘুরতে ঘুরতে আকাশের সুদ্ধা নিয়ে আমরা চলে এলাম একদম মোটামুটি বন্ধুয়ার আপের কাছাকাছি। বন্ধুয়ার আপ উঠার পরে চলে আসি হঠাৎ কলোনি। এই যে দেখতেছেন হঠাৎ কলোনি, অনেক বৃষ্টি হইতেছে, প্রচন্ড বৃষ্টির মাঝেও আমরা গাড়ি চালানি বন্ধ দিছি না। আকাশে কইতাছে বৃষ্টি বৃষ্টি বলে ভাইরাস সিরাস উঠতেছে, দেখতেই পাচ্ছেন। আকাশে মোটামুটি বাড়ির কাছে আইসে, আসার পরেই আমরা যে মিস্ত্রি ভাই আসলো, মিস্ত্রি ভাই তারা মিললা এই টিন গুলারে নামাইতেছে, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের পুরা যে কাঠের যে স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচারটাও আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটার ভিতরে পুরোটার ভিতরে কাঠের স্ট্রাকচারটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভেড়ার ফার্মে কতগুলো ভেড়া আছে এবং কি কি ট্রিটমেন্ট করি, আমাদের গরুর ফার্মে গরু কে কোন ঘাস খাওয়াই, কোন সময় কোন ভ্যাকসিনটা দেই, কোন সময় আমরা কোন ভিটামিনের ওষুধটা খাওয়াই, কিভাবে কৃমির টনিক করানো যায় এবং যে পশু দপ্তরের যে ফেসিলিটি গুলো ওইগুলা কিভাবে আমরা নিতে পারি ওই সম্পর্কে পুরা ডিটেল ভিডিও আমরা করব। ওই বিষয়গুলো জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দিন। যেহেতু আমাদের ক্যামেরাম্যান নেই তাই জন্য আমাদের ভিডিওটি এত একটা পারফেক্টলি হয় না, তো যতটুকু পারছি সম্ভবত